সন্ধেবেলা বাড়ির চায়ে মন বসে না সুনীলের। অল্প বয়সে এই কারণে মায়ের কাছে বকুনি খেত, মধ্যবয়সে স্ত্রীর কাছে, আর এখন মেয়ের কাছে বকুনি খায়। সকলের ধারণা রতনের দোকানে রাবণের চিতার মতো উনুন জ্বলেই যাচ্ছে, আর তাতে সারাদিন চা ফুটেই যাচ্ছে। সুনীল নাকি ওই 24 বার ফোটা চা খায় বলেই ওর গ্যাসের সমস্যা সারে না। কিন্তু চোরা না শুনে ধর্মের কাহিনী প্রবাদকে সত্যি করে দিয়ে সুনীল তার প্রথম রোজনার টাকা থেকে অবসর জীবনের পেনশনের টাকাতেও রতনের দোকানে এই সন্ধ্যায় 2 কাপ চা খাবেই খাবে। সুনীল যখন বিদ্যাসাগর বিদ্যাপীঠ বিদ্যালয়ে প্রথম স্পোর্টসের শিক্ষক হিসেবে জয়েন করেছিল, তখনও মফস্বলে ক্রিকেট খেলার তেমন চল ছিল না। খালি পায়ে কাদা মেখে ফুটবল তবুও হতো। এদিকে সুনীল আবার মারাত্মক ক্রিকেট ফ্যান। সুনীল গাভাস্কারের খেলা দেখেই বড় হয়েছে। সুনীলের বাবা ছিল দারোগা। বাবা তখন দিল্লিতে পোস্টেড। সুনীলের কৈশোর কেটেছে দিল্লিতে। ওখানের স্কুলে তখন ক্রিকেট খেলার ধুম। বন্ধুরা ওকে ডাকত এসজি বলে। যদিও ওর সারনেম ঘোষাল, কিন্তু স্কুলে বন্ধুরা মজা করে ওকে সুনীল গাভাস্কার বলে ডাকত। বুকের ভিতরে সেই থেকেই একটা স্বপ্ন বাসা বেঁধেছিল, ও ক্রিকেটার হবে। জীবনের সব স্বপ্ন সফল হয়নি ঠিকই, কিন্তু সুনীলের স্বপ্নটা একেবারেই মুখ ফিরিয়ে নেয়নি ওর দিক থেকে। বাবার সঙ্গে ও ফিরে এসেছিল রানীপুরে, ওদের দেশের বাড়িতে। এখান থেকে কলেজ পাশ করেছে। তারপর রানীপুরে উচ্চ মাধ্যমিক স্কুলে জয়েন করেছিল স্পোর্টস টিচার হিসেবে। বিদ্যাসাগর বিদ্যাপীঠ কোনোদিনই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে সেরা রেজাল্ট করে কাগজে নাম তুলতে পারেনি। মধ্যম মেধার ছেলেরাই পড়ে এখানে। কিন্তু সুনীলের অক্লান্ত পরিশ্রমে খেলার দিক দিয়ে সুখ্যাতি পেয়েছে বিদ্যাসাগর বিদ্যাপীঠ। জেলা স্তর থেকে রাজ্য স্তরেও ক্রিকেট ম্যাচে চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে। সত্যি বলতে কি, রানীপুরের এই একটাই গর্বের জায়গা। এই স্কুলের ছেলেরা জেলায় 8 বার চ্যাম্পিয়ন হয়ে কাপ নিয়ে ফিরেছে। রানীপুরের পাশের গ্রাম নিশ্চিন্দিপুরের রাজা রামমোহন বিদ্যাপীঠের সঙ্গে সারা বছর একটা চাপা উত্তেজনা চলে এই ক্রিকেটকে কেন্দ্র করেই। সুনীল ঘোষাল নিজে ক্রিকেটার হননি, স্কুল শিক্ষক হয়েছেন ঠিকই, কিন্তু ক্রিকেট তাকে ছেড়ে কখনো যায়নি। প্রতি বছর স্কুলের ছাত্রদের মধ্যে থেকে বোলার, ব্যাটসম্যান আর কিপার বাছার মতো কঠিন কাজটাও সুনীল অনায়াসে করত। একটা জিনিস সুনীল দেখেছে, লেখাপড়ায় ভালো ছেলেগুলো স্পোর্টসে কিছু করতে পারত না। এর রহস্য ও ওর এত বছরের জীবনে ভেদ করতে পারেনি। সুনীল ওর ফিজিক্যাল এডুকেশন ক্লাসে সকলকে বোঝাতো, ঘাড় গুজে পড়লে হবে, খেলাধুলাও তো করতে হবে। সেই নিয়েও হেড স্যারের কাছে কিছু ব্রিলিয়েন্ট ছেলের অভিভাবকরা সুনীলের নামে কমপ্লেন করে এসেছিল। সুনীল নাকি খেলা করে তাদের ছেলেদের ভবিষ্যৎ নষ্ট করছে। তারপরেও লাস্ট বেঞ্চের ছেলেদের নিয়ে টিম বানিয়েই স্কুলকে চ্যাম্পিয়ন করেছিল সুনীল। এই চত্বরের সকলেই তাকে বেশ সম্মান করে। স্কুল জীবন থেকে অবসর নিয়েও ভোর ভোর মাঠে দুপাক দেওয়ার অভ্যেসটা ছেড়ে দেয়নি সুনীল। তবে মনটা তার ক্ষতবিক্ষত হয়েছে। ভেবেছিল বিদ্যাসাগর বিদ্যাপীঠ হয়তো তাকে অনুরোধ করবে আরও 2 বছর স্পোর্টসটা দেখতে। কিন্তু নতুন হেড স্যার একটা ইয়াং স্পোর্টস টিচার নিয়ে এসেছে স্কুলে। অনেককেই বলেছে, রিটায়ার্ড পার্সন আবার কি স্পোর্টস শেখাবে। সুনীলের ছুটে গিয়ে বলে আসতে ইচ্ছে করছিল, আপনার অফিসে যে 8-8টা কাপ ঝকঝক করছে, স্কুলের সম্মান বাড়াচ্ছে, সেটা এই রিটায়ার্ড বুড়োর এনে যাওয়া। না, কাউকেই কিছু বলেনি সুনীল, শুধু মনে মনে প্রতিজ্ঞা করেছিল একদিন দেখিয়ে দেবে। এই জন্যই হয়তো একরোখা, অপমান, ফিরিয়ে দেয় এমনই সব বিশেষণ বসে তার নামের আগে। কই, নতুন মাস্টার সপ্তকের অপমানজনক কথার কোনো উত্তর তো কাজের মাধ্যমেও সুনীল দিল না। তবে কি সত্যিই ওর বয়স বাড়ছে, কমছে রক্তের জোর? রক্তের জোরের সঙ্গে মনের জোরের কোনো যোগাযোগ আছে নাকি? মনটাও আজকাল কেমন একটা ঘুম ঘুম আবেশে জড়িয়ে থাকে। সেই খেলার মাঠের উত্তেজনা কোথায়? সুনীল চায়ের দোকানে বসেই আর চোখে কাকালো স্কুল মাঠটার দিকে। সপ্তক তখনও ছেলেদের ব্যাট ধরে বলকে মাঠের বাইরে পাঠানোর কৌশল শেখাচ্ছে। হাসি পেল সুনীলের। যে কোনো বল এলে তাকে কিভাবে সার্ভ করতে হবে সেটা না শিখিয়ে এক নাগারে শুধু 6 মারার টেকনিক শিখিয়ে যাচ্ছে। চুপচাপ চায়ের দাম মিটিয়ে বাড়ির দিকে পা চালালো সুনীল। আজ অস্ট্রেলিয়া ইন্ডিয়ার T20 ম্যাচ আছে, গিয়েই টিভির সামনে বসবে। স্কুটিতে উঠে স্টার্ট দিতে যাবে, এমন সময় একটা ছেলে বেশ হাঁপাতে এসে বলল, স্যার একটু কথা ছিল। সুনীল এতক্ষণে খেয়াল করল, ও যতক্ষণ ওই চায়ের দোকানে বসেছিল, ছেলেটাও একটু দূরে সাইকেল নিয়ে দাঁড়িয়ে ওকে ফলো করে যাচ্ছিল। দিনকাল মোটেই ভালো নয়। তাছাড়া রানীপুর আর সেই আগের রানীপুর নেই।
বেশ বদল হয়েছে। বাজারে এখন সুপারমার্কেট গড়ে উঠেছে, দুটো মল, মাল্টিপ্লেক্স কি নেই এখানে। শুধু কোনো ভালো ক্রিকেট কোচিং ক্লাব গড়ে ওঠেনি। স্কুল থেকে গত বছর অবসর নিয়েই একটা ক্রিকেট কোচিং সেন্টার খুলবে ভেবেছিল সুনীল, কিন্তু লোকজন অবজেকশন দিয়েছে। এতে নাকি এই এলাকার ছেলেদের লেখাপড়ার ক্ষতি হয়ে যাবে। সুনীলের কাছে কোচিং নিয়ে কেই বা সচিন, সৌরভ, বিরাট হয়েছে যে কোচিং সেন্টার খুলতে হবে। পাড়ার লোকজনের অনুৎসাহের কারণেই আর হয়ে ওঠেনি, কিন্তু 22 গজের নেশাও কাটিয়ে উঠতে পারেনি। তাই তো রতনের চায়ের দোকানে বসে আর চোখে দেখে যাচ্ছিল ছেলেগুলোর বল পেটানো। ছেলেটা একটু ভীতু গলায় বলল, স্যার একটু কথা আছে, আড়ালে আসবেন? সুনীল একটু ঘাবড়ে গিয়েই বলল, কেন রে বাবা, আমি তো এখন রিটায়ার করেছি, কবে তোকে মেরেছি তার শোধ তুলবে নাকি? ছেলেটা হেসে বলল, স্যার আমি বিদ্যাসাগর বিদ্যাপীঠের ছাত্র নই, আমি রামমোহনের ছাত্র, আমাকে হেড স্যার পাঠিয়েছেন। এবারে সত্যিই বড় কৌতূহল হলো সুনীলের। রামমোহনের হেড স্যার মানে শচীন্দ্র বাগচি। সুনীলকে দু চোখে সহ্য করতে পারে না। শচীন্দ্র নিশ্চিন্দিপুরের বাগচি বাড়ির বড় ছেলে, পুরো দস্তুর ব্যবসার বাড়ি থেকে একমাত্র এমএসসি পাস ছেলে বলে অহংকারও খুব। তারপর আবার কলেজ লাইফে পুরস্কার পেয়েছিল রাষ্ট্রপতির কাছ থেকে, তাই বাড়ি এবং গ্রামে আলাদা সম্মান পেয়ে এসেছে আজীবন। শুধু সেটাই নয়, কলকাতায় চাকরির সুযোগ থাকা সত্ত্বেও এই গ্রামে শিক্ষকতা করায় সম্মান আরও কয়েক গুণ বেড়েছে তার। কেমিস্ট্রিতে গোল্ড মেডেল পাওয়া শিক্ষক হওয়ায় অহংকার তার মজ্জায়। সঙ্গে আছে বাগচিদের অগাধ সম্পত্তি, রাইস মিল থেকে কোল্ড স্টোরেজ, কি নেই তাদের। জমি জায়গার কথা আর না বলাই ভালো। জমিদারি প্রথা না উঠে গেলে নিশ্চিন্দিপুরের জমিদার ওরাই হতো। সতীন্দ্রটে ওয়ার্ক এডুকেশনের টিচারকে মানুষ বলে গণ্য করবে না, সেটাই স্বাভাবিক। সেটা নিয়ে কোনোদিনই তেমন মাথা ঘামায়নি সুনীল। ও নিজের নেশা আর পেশা নিয়ে বেশ শান্তিতেই ছিল, কিন্তু শান্তিতে থাকতে দেয়নি শচীন্দ্র। প্রতিবার বিদ্যাসাগর বিদ্যাপীঠ ক্রিকেট ম্যাচে জেতার পর যত রকমভাবে সম্ভব ওকে অপমান করার চেষ্টা করছে। রামমোহন বিদ্যাপীঠ বরাবরই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করে, বিদ্যাসাগর পিছিয়ে। সেই নিয়ে রীতিমতো অভিভাবকদের খেপিয়ে তুলেছিল শচীন্দ্র। সুনীর এই ক্রিকেট টাইমেই নাকি বিদ্যাসাগরের ছেলেরা রেজাল্ট করতে পারে না। বিদ্যাসাগরের তখনকার প্রধান শিক্ষক পর্যন্ত সুনীলকে অফিসে ডেকে বলেছিলেন কিছুদিন ক্রিকেট কোচিং বন্ধ রাখুন, অভিভাবকরা বকাবকি করছে, প্রচুর কমপ্লেন জমা পড়ছে আপনার নামে। বাধ্য হয়ে ওয়ার্ক এডুকেশনের ক্লাসে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে করে কাটাতে হয়েছিল প্রায় বছরখানেক। তারপরেও যখন স্টুডেন্টরা মিডিওকার রেজাল্ট করেছিল এবং ক্রিকেট ম্যাচেও পাড়ার বাইরে যেতে পারেনি, তখন প্রধান শিক্ষক নিজে বলেছিলেন, আমি দায়িত্ব নিচ্ছি সুনীল, তুমি আমার স্কুলকে অন্তত খেলায় সবার সেরা করো। সুনীলের জীবনে অনেক ওঠাপড়া গেছে, কিন্তু 22 গজ ওকে সম্পূর্ণ ছেড়ে যায়নি। একমাত্র এই অবসর গ্রহণের পর মাঠ থেকে দূরে আছে ও। অদ্ভুত এক অস্থিরতা গ্রাস করেছে ওকে। এমন মানসিক টানাপড়নের সময় চিরশত্রু শচীন্দ্র কেন ডাকছে ওকে ভেবে কুলকিনারা না করতে পেরে ছেলেটিকেই বলেছিল, কিরে তোকে কিছু বলেছে নাকি ওদের স্যার, আমায় কেন ডেকেছিস বিষয়? ছেলেটি মায়া জোড়ানো হাসি হেসে বলল, হেড স্যার আমায় বলে দিয়েছেন, উনি হয়তো ডাকলে আসবে না রে সিন্ধু, ওকে পারলে চ্যাংদোলা করে ধরে আনবি। আমার সঙ্গে আরও 4 জন ছেলে আছে স্যার, আমি সাইকেলে জোরে জোরে বেল বাজলেই ওরা ওই কদম গাছের আড়াল থেকে বেরিয়ে আসবে স্যার, তবে আপনি চিন্তা করবেন না, আপনার লাগবে না স্যার। সুনীল ঘাবড়ে গিয়ে বলল, না রে বাবা, বুড়ো হাড়ে লাগলেই মটমট করে ভাঙবে, আমি তোদের সঙ্গেই যাচ্ছি, তোরা জোরে সাইকেল চালা, আমি আস্তে স্কুটি চালাচ্ছি। সিন্ধু নামক ছেলেটি বেশ চেঁচিয়ে বলল, তোরা বেরিয়ে আয়, স্যারকে চ্যাংদোলা করতে হবে না, গাভাস্কার নিজেই যেতে রাজি হয়েছেন। সুনীল নিজের মনেই হেসে উঠল, অন্য স্কুলের ছেলেরা তাহলে ওকে আড়ালে গাভাস্কার বলে ডাকে, বেচারা গাভাস্কার যদি শুনতেন লজ্জা পেতেন। শচীন্দ্রদের বাগজি বাড়ির সামনে এসে সিন্ধু বলল, রুবাই যা হেড স্যারকে খবর দেয় যে গাভাস্কার এসেছেন। ওদের ডাকাডাকিতে 3 তলা বিশাল বাড়ির দোতলার বারান্দায় দাঁড়িয়ে শচীন্দ্র গম্ভীর গলায় বললেন, সুনীলবাবু ওপরে আসুন, তোরা এখন যা, আর একটা কথা, এই বিষয়ে যদি 5 কান হয় তাহলে 4 জনই পরীক্ষায় ফেল করবি, কথাটা মাথায় রাখবি। 4 জনই একসঙ্গে ঘাড় নেড়ে বলল, আর কেউ জানবে না স্যার। ছেলে 4টি বেশ কৃতিত্বের কাজ করছে এমনভাবেই গেট দিয়ে বেরিয়ে গেল। বাগচি বাড়িটা যে এর আগে সুনীল আসেনি তা নয়, বাগচি বাড়ির দুর্গা ঠাকুর দেখতে এই চত্বরের সকলে ভিড় জমায়। সুনীলও বিয়ের পর স্ত্রীকে সঙ্গে নিয়ে এই বাড়ির দুর্গাপুজো দেখিয়ে নিয়ে গেছে। প্রায় 50 জন ঢাকি আসে, বেশ জমকালো করে পুজো হয়।
কিন্তু তখন তো অন্দরে ঢোকেনি, শুধুমাত্র বাইরের মণ্ডপ থেকে ঠাকুর দর্শন করে চলে গেছে। এই বাড়ির ঐতিহ্যকে একটু সমীহী করে সুনীল। বিশাল ঘেরা বারান্দা পেরিয়ে সিঁড়িতে পা দিল সুনীল। বুকের ভেতরটা কেমন যেন কাঁপছিল সুনীলের। কি আবার অপরাধ করল সুনীল? এখন আর স্কুলেও নেই, কারোর পড়ার ক্ষতি হচ্ছে না ওর জন্য। তাহলে কেন ডেকে পাঠাল শচীন্দ্র? ভয়ে ভয়েই পাথর বাঁধানো সিঁড়িগুলো পেরিয়ে উঠতে লাগলো সুনীল। চূড়ান্ত কোনো অপমান অপেক্ষা করছে ওর জন্য, সেটা বুঝেই এগিয়ে এলো। সিঁড়ি দিয়ে উঠতেই শচীন্দ্র গুরু গম্ভীর গলায় বললেন, এদিকে আসুন সুনীলবাবু। সোফাতে বসার নির্দেশ দিয়ে বললেন, চা খাবেন তো? চা তো আপনার খুব প্রিয়। শুনেছি রতনের দোকানের দুধ চা না খেলে নাকি আপনি এনার্জি পান না। কাউকে একটা হেঁকে বললেন, বেশি করে দুধ দিয়ে চা করে নিয়ে আয়। সুনীলের পা কাঁপছে, সেটাও নিজেই সব থেকে বেশি বুঝতে পারছে। কোনো মতে সামলে নিয়ে বলল, চা খেয়েই এলাম স্যার। আমায় হঠাৎ তলব করলেন কেন সেটাই তো বুঝতে পারছি না। শচীন্দ্র হঠাৎই উঠে দরজাটা বন্ধ করে দিল। শচীন্দ্র বলল, আমি চাই আমাদের আলোচনাটা বাইরের কেউ না শুনুক। দেখুন সুনীল স্যার, আমি আপনার উপরে যত রাগই করি, অস্বীকার করার জায়গা নেই। আপনি আমার বিদ্যালয়ের ছেলেদেরকে প্রতি বছর ক্রিকেট ম্যাচে হারিয়েছেন। বিদ্যাসাগর প্রতি বছর কাপ নিয়ে গেছে, আর রামমোহনের সব থাকা সত্ত্বেও ব্যর্থ হয়েছে। বিশ্বাস করুন, আমি হলে তো অবসরের পরেও আপনাকে স্কুলে ভলেন্টিয়ারি সার্ভিস দেওয়ার জন্য অনুরোধ করতাম। শুনলাম নাকি বিদ্যাসাগরের থেকে কোনো অফার অব্দি করেনি। ওদের নতুন প্রধান শিক্ষক নাকি বলেছেন, ওসব মানধাতর আমলের টেকনিকে আর ক্রিকেট খেলা যায় না। ক্রিকেট এখন ভীষণ রকমের ঝকঝকে। এটা কি সত্যি? যদি সত্যি হয় তাহলে তো খুবই দুঃখজনক। সুনীল একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ সত্যি, তাতে আমার আক্ষেপ নেই। যদিও আমি চাই বিদ্যাসাগর জিতুক। শচীন্দ্র সেগুন কাঠের টেবিলে সজোরে থাপ্পড় দিয়ে বলল, কিন্তু আমার যে আক্ষেপ আছে, এতকাল ওই পিছিয়ে পড়া স্কুল যার কারণে আলোচনায় আসতো, সম্মান কুড়াতো, তাকেই এমন ব্রাত্য করে দেওয়ায় আমার আপত্তি আছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, রামমোহনের ক্রিকেট ম্যাচের দায়িত্বে আপনি থাকবেন। এই ম্যাচের মেন্টর, কোচ সব আপনি হবেন। মাইনে নিয়ে ভাববেন না, আমরা আমাদের সাধ্যমতো দেব। সুনীল অপলক তাকিয়ে আছে শচীন্দ্রর দিকে। এই মানুষটাকে দূর থেকে বড়ই অহংকারী মনে হতো। ইনি এতটা ভেবেছেন ওর জন্য, অথচ ওর স্কুল ফেয়ারওয়েল হয়ে যাওয়ার পরে একদিনের জন্যও টাকার প্রয়োজন মনে করেনি ওকে। চোখের সামনে ভেসে উঠল খাকি প্যান্ট আর সাদা টি শার্টের ছেলেরা, হাতে ব্যাট নিয়ে দৌড়াচ্ছে। এটাই রামমোহনের স্কুল ড্রেসের রং। ক্রিকেটের জার্সির সময় রং দুটো একই রাখা হয়। আবার মাঠ, আবার 22 গজ, আবার আউট বলে চিৎকারের শব্দ যেন কানে ভেসে উঠল সুনীলের। শচীন্দ্র বলল, দেখুন সুনীলবাবু, আমার স্পোর্টস টিচার আছে, তাকে তো আমি বদলে দিতে পারবো না, ওটা সরকারি ব্যাপার। আমি শুধু আপনাকে একটা ক্রিকেট টিম বানানোর জন্য ইনক্লুড করতে চাই। আপনার মাইনে আমি দেব। সুনীল আপ্লুত হয়ে বলল, আমার টাকার প্রয়োজন নেই স্যার, আমি শুধু মাঠের উত্তেজনাটুকু পেলেই খুশি। শচীন্দ্রর বাড়িতে দামি চীনামাটির কাপে চা খেতে খেতেই আগামীকাল থেকে নিজের রুটিন ভেবে নিল সুনীল। নিতাকে গিয়ে বলতে হবে 10টার মধ্যে আবার ভাত রান্না করে দিতে। গরম গরম খেয়ে স্কুলে রওনা দিতে হবে। হাতের সময় মাত্র 2 মাস। শচীন্দ্র বলল, সুনীলবাবু, এই ব্যাপারে আমি আপনাকে সব রকমের স্বাধীনতা দিতে চাই। প্লেয়ার নির্বাচনও আপনি করবেন। এতদিন আমাদের স্পোর্টস টিচার ব্রিলিয়েন্ট স্টুডেন্টদের নিয়ে টিম বানাতো। আপনি দেখেছেন, জেলা বা রাজ্য তো দূর, আমরা বিদ্যাসাগর বিদ্যাপীঠকেই হারাতে পারিনি কোনো দিন। তাই এই বছর আমি আর কোনো রিস্ক নিতে চাই না, সবটা আপনার দায়িত্ব। সুনীলের মনে হচ্ছিল হাতের স্বর্গ পেল। আবার কাপ হাতে দাঁড়াবে ওর স্টুডেন্টরা, মাইকে বলবে, আমরা সুনীল স্যারের ছাত্র। গর্বে বুকটা ফুলে উঠবে ওর। এটুকুরই তো কাঙ্গালো। রামমোহনের স্পোর্টস টিচার সম্ভবত ওকে দেখে একটু বিরক্তই হলেন, কিন্তু এই স্কুলে হেড স্যারের যে বিশাল দাপট চলে সেটা বেশ বুঝতে পারছিল সুনীল। তাই শচীন্দ্র বাগচি যখন গুরুগম্ভীর গলায় বললেন, সুনীল ঘোষাল একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, উনি তোমাদের মধ্যে থেকে কিছু স্টুডেন্টকে বেছে নেবেন, তারাই এবছর চান্স পাবে ক্রিকেট ম্যাচে। তখন একটা গুঞ্জন শুরু হয়েই শেষ হয়ে গেল। সুনীল ক্লাস 9 থেকে 12-এর স্টুডেন্টদের একসঙ্গে মাঠে ডাকল। প্রত্যেককে 10টা করে বল ও ব্যাট করার সুযোগ দিল। তারপরেই নিজের টিম তৈরি করে নিল। তাতে বাদ গেল কেমিস্ট্রিতে 100 পাওয়া বা অঙ্কে 99 পাওয়া ছেলেটা। সুনীল জানে, মার্কশিটের নম্বরের সঙ্গে মাঠের হিসেব মেলাতে গেলে ভয়ঙ্কর ভুল হয়ে যাবে। এই সুযোগে চান্স পেল কয়েকটা লাস্ট বেঞ্চের ছেলে, যারা কেন স্কুলে আসে সেটাই কেউ জানে না। পিছনের বেঞ্চে বসে মাতামাতি করে, তারপর স্যারদের বকুনি খেয়ে ক্লাসের বাইরে নীল ডাউন হয়ে দাঁড়িয়ে থাকে। তারাও চান্স পেয়ে গেল সুনীল স্যারের টিমে। বসন্ত নিজের বিশ্বাস করতে পারছিল না এই হাইট নিয়ে ক্রিকেট খেলা সম্ভব। ওকে স্কুল শুদ্ধ সবাই নাটা বলে ডাকে। মাত্র 5 ফিট 3 উচ্চতা ওর,
ছেলে হিসেবে ও বেটেই। ওকে সুনীল স্যার ফাস্ট বোলার হিসেবে খেলতে বলায় হাসির রোল পড়েছিল। সুনীল স্যার ওর ইতস্তত মুখ দেখে বলেছিলেন, এই মুচকি হাসিগুলোকে উত্তর দে বসন্ত, আজ তোর দিন। বসন্ত নিজের সবটুকু উজাড় করে দিয়েছে এই 2 মাসে। রোজই একবার করে অফিসে ডাক পড়েছে সুনীলের। শচীন্দ্র নিজেও এসে দাঁড়িয়ে থেকেছে ওদের প্র্যাকটিস টাইমে। সুনীল বেশ বুঝেছে বিদ্যাসাগর বিদ্যাপীঠের কাছে প্রতি বছর হেরে যাওয়ার গ্লানিটা কিছুতেই সহ্য করতে পারত না শচীন্দ্র, তাই এবারে বেশ কোমর বেঁধে নেমেছে। সুনীল রোজই রতনের চায়ের দোকানে বসে বিদ্যাসাগরের প্র্যাকটিস দেখেছে। অনেক অনেক খামতি আছে ওই দলে, সেগুলো নোট করে নিজের টিমকে তৈরি করেছে। ওদের ওই দুর্বলতাগুলোই রামমোহনের সফলতার কারণ হবে। কথাতেই আছে, খেলার মাঠ আর যুদ্ধক্ষেত্র সমার্থক, 1 ইঞ্চি ছাড়তে রাজি নয় সুনীল। শচীন্দ্র সব শত্রুতা দূরে সরিয়ে রেখে ওকে আপন করে নিয়েছে, এত সম্মান দিয়েছে, নিজের থেকে ওকে সাম্মানিক অর্থ তুলে দিয়েছে। তার মূল্য ফিরিয়ে দিতেই হবে সুনীলকে, ঋণীও থাকতে পারবে না। এবারের বিনোদ বিহারী কাপটা পেতেই হবে রামমোহন বিদ্যাপীঠকে। এই কাপটা আজ প্রায় 15 বছর দিচ্ছে ভারতী মোহন চ্যাটার্জি। এই অঞ্চলের এমএলএ ছিলেন, এখন কুটির শিল্পমন্ত্রী। এই অঞ্চলের বাসিন্দা বলেই 30,000 টাকা আর ওই কাপ দিয়ে তিনি প্রতিযোগিতাটা বাঁচিয়ে রেখেছেন। প্রতি বছর যত কাজই থাক, বাবার মৃত্যুদিন উপলক্ষে এই ম্যাচে উপস্থিত থাকেন। নিজে হাতে বাবার নামাঙ্কিত ওই কাপ তুলে দেন। প্রতি বছর ওই কাপ ছিনিয়ে নিয়েছে বিদ্যাসাগর বিদ্যাপীঠ, কিন্তু এই বছর ওই কাপ এনে দিতে হবে রামমোহন বিদ্যাপীঠে। কদমপুকুরের বিশাল মাঠটা কানায় কানায় পরিপূর্ণ আজ। ভারতী মোহনবাবু ও তার সুযোগ্য পুত্র বসে আছেন প্যান্ডেলের মধ্যে। 2টো স্কুলই তৈরি প্রতিযোগিতা লড়ার জন্য। 2 স্কুলের প্রধান শিক্ষকরা বসে আছেন ভারতী মোহনবাবুর পাশে। শচীন্দ্র স্যারের কথা মতো মাঠের সামনে বসেনি সুনীল। শচীন্দ্র বলেছিল, সুনীল বাবু, আপনি আজ একটু দূরে থাকবেন। আপনাকে দেখলে স্টুডেন্টরা ভয়ে ভয়ে গুলিয়ে ফেলবে। এতদিন প্রাণ দিয়ে শিখিয়েছেন, এবারে দূর থেকে এনজয় করুন। সুনীলও একটু আড়াল থেকেই দেখছিল। আনন্দে চোখে জল আসছিল সুনীলের। তার নির্বাচন একদম ঠিক। বসন্তর ফার্স্ট বলে পরপর ধরাশায়ী হচ্ছিল বিদ্যাসাগরের ব্যাটাররা। মাত্র 122 রানে অল আউট। 5টা উইকেট নিয়েছে বসন্ত একাই। ছোটোখাটো বসন্তকে কোলে তুলে নাচছে রামমোহনের ছেলেগুলো। সুনীল জানে এই রানটুকু পয়োহারে তুলে দেবে ওর ছেলেরা। হলেও তাই। অরিজিৎ আর নীলিমেশের জুটি অনায়াসে 123 করে দিল মাত্র 13 ওভারে। সুনীল দেখছিল এই হেরে যাওয়া বিদ্যাসাগরের টিমকে এভাবে নষ্ট করছে প্রতিভাগুলোকে। রামমোহনের প্রধান শিক্ষকের ভাষণ শুনতে পাচ্ছে সুনীল। এখুনি হয়তো মঞ্চে ডাক পড়বে তার। ভিড় ঠেলে একটু এগিয়ে গেল মঞ্চের দিকে। শচীন্দ্র বলছেন, আমি চেয়েছিলাম রামমোহন বিদ্যাপীঠকে শুধু লেখাপড়ায় নয়, খেলাধুলাতেও 1 নম্বরে নিয়ে যাব। তাই এবারে আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের কোচিং করেছি। এককালে আমিও কলেজের মাঠে সেঞ্চুরি করেছিলাম ব্যাট হাতে, তবে ভাবিনি কেমিস্ট্রি ছেড়ে মাঠে নামতে হবে আবারও সফল হলাম আমরা। মাঠ কাঁপিয়ে হাততালি পড়ল শচীন্দ্র বাগচির জন্য। সুনীলের নামটুকু পর্যন্ত উচ্চারণ করলেন না শচীন্দ্র। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নিতে উঠেছে বসন্ত পারুই। 10,000 টাকা আর একটা ক্রিকেট ব্যাট ওর হাতে তুলে দিলেন ভারতী মোহন চ্যাটার্জি। সুনীল ভিড় ঠেলে বাড়ির দিকে পা বাড়ালো। দূর থেকেই দেখতে পেল ওর স্ত্রী আর মেয়ে সুনীলকেই খুঁজছে। সেদিকে ভ্রুক্ষেপ না করে বাড়ির পথ ধরল। হঠাৎই মাইকে ভেসে এলো কাপা গলায় কেউ বলছে, সুনীল গাভাস্কার স্যার, আপনি কোথায়? একবার স্টেজে আসুন। আমি ছিলাম ব্যাকবেঞ্চের ছেলে। বেটে বলে সবাই নাটা বলে ডাকত। না বাড়ি না স্কুল কেউ কোনোদিন গুরুত্ব দেয়নি আমায়। সকলেই বলতো, তোর দ্বারা কিছু হবে না। আমার দ্বারা যে কিছু হতে পারে এটা প্রথম বুঝেছিলেন আমাদের সুনীল গাভাস্কার স্যার। এবারের রামমোহন বিদ্যাপীঠের ম্যাচ জেতার কারণ আমাদের কোচ ছিলেন সুনীল স্যার। স্যার প্লিজ একবার আসুন। ছেলেরা সমস্বরে চেঁচাচ্ছে, স্যার আসুন, আপনি থাকলে আমরা সব ম্যাচ জিততে পারবো। সুনীল ঊর্ধ্বশ্বাসে ছুটে পৌঁছালো মঞ্চের সামনে। ওর টিমের ছেলেরা প্রায় চ্যাংদোলা করে তুলে বলতে শুরু করলো, গাভাস্কার স্যার, হেপ হেপ হুররে। বসন্ত এসে জলে ভরা চোখ নিয়ে জড়িয়ে ধরল সুনীলকে। বলল, আপনি কোথায় ছিলেন গাভাস্কার স্যার? আপনি ছাড়া এই পুরস্কার আমি নেব কেমন করে? সুনীল দেখল শচীন্দ্র টুকটুক করে উঠে মঞ্চ ছেড়ে পালিয়ে যাচ্ছে।
ছেলেদের ভালোবাসায় ভাসতে ভাসতেই মঞ্চে উঠল সুনীল। কান্না ভেজা ভাঙা গলায় বলল, 22 গজ দীর্ঘজীবী হোক।